তার ইফেক্ট দিয়ে আমরা দেখব যে কিভাবে একটি নতুন অ্যানিমেশন তৈরি করা যায়। আপনারা দেখতেছেন এই যে মাছ, একটা মাছ ডান দিকে থেকে যাচ্ছে, আর একটা মাছ বাম দিকে থেকে যাচ্ছে, একটা মাছ ডান দিকে থেকে গিয়ে ঘুরে আবার বাম দিকে ঘুরে আসতেছে, একটা মাছ বড় থেকে ছোট হয়ে যাচ্ছে এবং বিভিন্ন ফুলের ভিতর থেকে মাছগুলি বের হচ্ছে, ভাসতে ভাসতে পানিতে ভাসতে ভাসতে মাছগুলি যাচ্ছে। এরকম একটা সুন্দর একটি অ্যানিমেশন তৈরি করবো আমরা আজকে আফটার ইফেক্ট দিয়ে। তা আপনারা আমাদের সাথে থাকুন। প্রথমত আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ইন্টারফেস খুলে নিলাম। এখান থেকে কিছু ন্যাচারাল যে ইফেক্ট আছে, যে ঘাসগুলো আপনারা নিচের দিকে দেখছেন, সেই ঘাসগুলো আমরা নিব সিম্বল থেকে। সিম্বল লাইব্রেরিতে এসে আমরা এখানে নেচার আছে, নেচারে ক্লিক দিলে এখান থেকে আমরা কিছু ঘাসের ইফেক্ট নিব। সেই ঘাসের ইফেক্টটা হচ্ছে যে এই, যেমন এই একটা ইফেক্ট নিব, এইটার উপরে মাউস ক্লিক করে চাপ দিয়ে টান দিলে এটা এখানে চলে আসবে। তারপরে এই একটা গাছ আছে, গাছ 2, এই একটা নিব। এ আছে একটা গাছ 3, এটা নিব। এ আছে গাছ 4। এই কয়েকটি ইমেজ আমরা নিব, এগুলোকে আমরা ফটোশপের ভিতরে নিয়ে সেট করব। তো সেই জন্য আমরা প্রথমত ফটোশপের একটা পেজ খুললাম। এই ফটোশপটি আমি খুললাম, খুলে নেওয়ার পরে আমি এখানে একটি রেক্টেঙ্গেল টুলস নিব। রেক্টেঙ্গেল টুলসটি দিয়ে আমি এখানে একটা রেক্টেঙ্গেল বক্স তৈরি করব পুরো হোয়াইট কালারটা জুড়ে। এটা আমার ব্যাকগ্রাউন্ড হবে। এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমার এই কালারটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে মুভ টুলে আসলাম। আসার পরে আমার এখানে এই কালারটি আমার ব্যাকগ্রাউন্ডে সেটিং হয়ে গেল। এখন এখান থেকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি এই ঘাসের ছবিগুলি একটা একটা করে কপি করে নিয়ে যাব। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমি ফটোশপে আসবো। ফটোশপে এসে এটাকে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে এখানে স্মার্ট অবজেক্ট এটা সিলেক্ট করা আছে, এখানে জাস্ট আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমার গাছটা এখানে চলে আসলো। তো আমি গাছের সাইজটা একটু বড় করে নিব, এতটুকু বড় করে নিলাম। তারপর আমি এটাকে পজিশন মতন এই যে এখান থেকে নিচে করে দিব। নিচে করে দিলাম। নিচে করে দেওয়ার পরে এই গাছটাকে আমি আবার সিলেক্ট করব। এই গাছটাকে সিলেক্ট করে আমি এটাকে কপি করে আবার পেস্ট করব। এটাকে কন্ট্রোল জে দিয়ে তারপরে কপি করে নিয়ে আবার পেস্ট করলাম। আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে আবার পেস্ট করলাম। আবার কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে এই টেনে টেনে এটাকে আমি পুরো নিচে, যেমন আপনার কোথাও খাল বিল নদী নালা পুকুর পাড়ের আশেপাশে পানির পাশে ঘাস দেখতে পান, সেই ঘাসগুলো আমি এখানে দিচ্ছি। তা আমি পুরো আমার এটার এই পুরো নিচের অংশটা থেকে আমি এই ঘাসগুলো দিব। সেজন্য আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ছোট ছোট ঘাস, যে গাছগুলো পানিতে থাকে, সেই গাছগুলো নিলাম। নিয়ে আমি এই ঘাস দিয়ে আমি পুরো এটাকে আমি সিলেক্ট করে ফেললাম। এখন আমি এখানে কিছু বড় ঘাস দিব। সেই জন্য আমার এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে আমি এই বড় একটা ঘাসের ছবি নিব। প্রথমত আমি এই গাছটা কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার ফটোশপে আসলাম। ফটোশপে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে অবজেক্ট, স্মার্ট অবজেক্ট আসবে। এখানে আমি ওকে দিব। ওকে দেওয়ার পর এটাকে আমি একটু রিসার্চ করে নিব, একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে এটাকে আমি আবার এখানে এই গাছের উপরে, অনেক জায়গায় আমরা দেখি ছোট গাছের উপরে আবার বড় বড় গাছ থাকে, এটা আমি এখানে সেট করে দিলাম। দেওয়ার পর আমি আর একটা গাছ নিব, এই গাছটা নিব। এটা একই অবস্থায় কন্ট্রোল সি দিয়ে ফটোশপে এসে কন্ট্রোল ভি প্রেস করে আমি এটাকে এখানে
সেট করে নিব। এই গাছটাকে আমি একটু বড় করে নিব। বড় করে নিয়ে এই গাছটাকে এটা পাশে একটু বসাই দিব। একটু ছোট করে দিলাম। তারপরে এখানে আর একটা গাছ আছে, সেটা নিয়ে আসবো। এই গাছটাকে নিব। এই গাছটাকে নিয়ে আবার আমি ফটোশপে এসে এটাকে আবার কন্ট্রোল দিয়ে পেস্ট করে এখানে দিব। এই গাছটাকেও আমি একটু রিসার্চ করে নিব। রিসার্চ করে নিলাম। নিয়ে এখন আমি এই গাছটাকে যদি এই গাছটাকে আমি এখানে সেট করে দিলাম। এই গাছটাকে আমি একটু বড় করে নিচ্ছি। নিয়ে এটা এখানে নিলাম। তারপর আবার কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে এটাকে এটাকে এনে এই কর্নারে বসে দিলাম। এখন আমরা এখানে একটা পানির পাশে ছোট ছোট ঘাস এবং বড় ঘাস তৈরি করে নিলাম। এখন এখান থেকে কিছু ফিশ নিব। এখান থেকে কিছু ফিশ নিব। এই একটা ফিশ নিলাম। এই একটা ফিশ নিলাম। এই একটা ফিশ নিলাম। এই একটা ফিশ নিলাম। এখন আলাদা আলাদা ভাবে আমি এক একটা ফিশকে কপি করে আবার ফটোশপে নিয়ে যাব। এখানে কন্ট্রোল বি দিব। দেওয়ার পর আমার একটা ফিশ আসলো। এই ফিশটা এখানে চলে আসলো। আমি এই ফিশটাকে এখানে রেখে দিলাম। এটার নাম দিলাম, এটা একটা নাম দিয়ে দিব। এটার নাম হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ, এটা অরেঞ্জ কালার একটা ফিশ অ্যাকোয়ারিয়ামের ভিতরে থাকে। সেই অরেঞ্জ কালার ফিশের নাম দিলাম। তারপরে এখানে একটা পার্পল কালার ফিশ, সেটাকে আমি কপি করে নিব। কপি করে নিয়ে এটাকে আমি ফটোশপ দিব। ফটোশপে দিব। এই ফিশটাকে আমি ফটোশপে দিলাম। কন্ট্রোল ভি প্রেস করে তারপরে টিক দিয়ে ওকে করে দিব। মাছটা আমার রিসাইজ হয়ে গেল। তারপরে আমি এখান থেকে একটি বড় মাছ নেব। এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করবো। ওকে দিব। ওকে দেওয়ার পর একটা বড় মাছ আসলো। এই মাছটা কালার হচ্ছে গ্রিন কালার। তাহলে আমি এই মাছটাকে নাম দিব গ্রিন কালার। গ্রিন। আর এটা হচ্ছে পার্পেল। এটার নাম আমি দিব পার্পেল। পার্পেল। পার্পেল কালার মাছটাকে আমি এখানে নিয়ে আসলাম। তারপর আমি 4টা মাছ আনবো এখানে। 3টা মাছ অলরেডি আসছে, আর একটা মাছ বাকি আছে। একটা মাছ এটাও নিয়ে নিব। এটা ফটোশপে দিব। আপনারা আমার মতন এইভাবে করবেন, করলে আপনারা শিখে ফেলবেন। আবার দেখুন এখানে 2টা মাছ দুই দিকে থেকে যাচ্ছে, আবার 2টা মাছ উল্টো দুই দিকে থেকে আসছে। আমি এই ফাইলটাকে, আমার এখানে কাজ শেষ। এখন আমি এটাকে সেভ করব। সেভ করার জন্য আমি এখানে সেভ এসে যাব। গিয়ে এখানে ফিশ, ফিশ
ফিশ নামে ফাইলটা সেভ করলাম। এখন সেভ করার জন্য আমার এখানে পিএইচডি মোডে থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। পিএইচডি মোডে রেখে এখানে আমি সেভ দিলাম। আমার এই পেজটা আমার ডেস্কটপে সেভ হয়েছে পিএইচডি মোডে। এই যে এটা হচ্ছে আমার নতুন ফিশ। তো এখন আমি কি করবো, আফটার ইফেক্টের একটি সফটওয়্যার ওপেন করবো। আফটার ইফেক্টের এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই পেজটি সফটওয়্যারটি খোলার পরে আমরা এখানে অ্যানিমেশনের একটি কাজ করব। তো যেটা আপনারা দেখবেন এবং শিখতে পারবেন। এটা শুধু বিগিনারদের জন্য, আপনারা যারা নতুন আফটার ইফেক্টের অ্যানিমেশন মোশনের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আপনারা এরকম একটি পেজ আসবে। পেজটি আসার পরে আমরা এখানে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে আসলাম, আসার পরে এখানে নিউ কম্পোজিশন আছে, নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। এখন এখানে আমরা কোথাও যাব না, আমরা এখানে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে যে প্রজেক্টটি আছে ফটোশপ থেকে যে আমরা একটা কাজটা করছি সেটার নাম ছিল কি ফিশ। এই ফিশটার ক্লিক করে এখানে ফুটেজে আসবো। ফুটেজে এসে কম্পোজিশন রেটেন লেয়ার সাইজ এটাতে ক্লিক করে ইনপুট দিব, ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমার এখানে ফিশটি চলে আসছে। চলে আসার পর আমি এই ফিশের উপর আবার ডাবল ক্লিক করে দিব, দিলে আমার ইনপুট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই সাইটটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু স্ক্রিনটাকে একটু রিসার্চ করবো। হ্যাঁ ঠিক আছে, 50% করে নিলাম। করে নিয়ে এখন আমি এখানে আমার এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো আছে এই কালারগুলোকে আমার এই ব্যাকগ্রাউন্ড এবং শুধু মাছগুলো ছাড়া আর সবগুলো আমি লক করে দিব। যেমন ব্যাকগ্রাউন্ডের ক্লিক করলাম, এটা লক, রেক্টেঙ্গেল লক, ভিক্টর অবজেক্ট লক, ভিক্টর অবজেক্ট লক, ভিক্টর অবজেক্ট লক। এগুলো হচ্ছে গাছগুলা, সবগুলো গাছ আমি লক করে দিব। এগুলো আমার দরকার নেই, কারণ এগুলো কোনো মুভ করবে না। আমি শুধু মাছের অ্যানিমেশন আজকে দেখাবো। আপনারা অন্য কিছু নিয়ে কোনো টেনশন করার দরকার নাই। আজকে শুধু আপনারা যেহেতু নতুন শিখতে চাচ্ছেন সেজন্য আপনারা শুধু আজকে গাছগুলোই বাদ দিয়ে খালি মাছগুলো দেখবেন। একটা মাছ কিনবে ডান দিক থেকে বাম দিকে যায়, বাম দিক থেকে ডান দিকে যায়। হ্যাঁ হয়ে গেল। এখানে আমার 4টা মাছ আছে। এই যে দেখেন মাছের উপর আমি মাউসের অ্যাঙ্কার পয়েন্টটা নিলে দেখেন এটাকে আমার এই মাছগুলো সিলেক্ট হচ্ছে। তো প্রথমত আমি অরেঞ্জ কালার মাছটাকে মুভ করাতে চাচ্ছি। অরেঞ্জ কালার মাছটা এখানে আমি মাছটা বাহির এই পাশ থেকে এসে এই পাশে চলে আসবে। তো আমি সেটার জন্য আমি পজিশনে ক্লিক করব। পজিশনটা ফ্রন্টটা সিলেক্ট করে নিয়ে আমি মাছটাকে পিছনে নিয়ে যাব। আমি বাহিরে নিয়ে আসলাম মাছটাকে। নিয়ে আসার পরে আমি এখানে চাচ্ছি যেটা 8 সেকেন্ডের ভিতরে মাছটা এই প্রান্ত থেকে ওই প্রান্তে চলে যাবে। তো আমি আমার কিফ্রেমটা 8 সেকেন্ডের উপরে নিয়ে আসলাম। আনার পরে আমি এটাকে চেপে ধরে মাছটাকে আমি ঠিক এই পাশে নিয়ে আসলাম, বাহির সাইডে নিয়ে আসলাম। এখন দেখেন, আপনারা দেখেন যে কিভাবে এই অরেঞ্জ কালার ফিশটা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাচ্ছে। এই যে দেখেন অরেঞ্জ কালার মাছটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে পানির উপর দিয়ে। শেষ। এখন আমার এই মাছটার সাথে সাথে আমি একটি এই গ্রিন কালারের যে বড় মাছটি আছে সেই মাছটিকে এক প্রান্ত থেকে আবার আরেক প্রান্তে নিয়ে যাব। সেজন্য আমাকে গ্রিন কালার মাছটার
উপরে সিলেক্ট করতে হবে। এই যে গ্রিন কালার মাছটার উপর আমি চলে আসলাম। চলে আসার পর ট্রান্সফর্মে গেলাম, দিয়ে এখানে পজিশন। আমি এই মাছটাকে স্ক্রিনের বাইরে নিয়ে যাব। স্ক্রিনের বাইরে নিয়ে যাওয়ার পরে আমি এখন দেখাবো যে এই মাছটা আমি চাচ্ছি যে এই 10 সেকেন্ডের ভিতরে, আগের মাছটা ছিল 8 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, 10 সেকেন্ডের ভিতরে এটা এক পাশে থেকে আরেক পাশে যাবে। মাছটা এইভাবে এক পাশ থেকে আরেক পাশে যাবে। এই আসলো। এখন আমি এখানে আবার এই মাছটাকে 1 সেকেন্ড পরে, অর্থাৎ 2 সেকেন্ড পরে, 12 সেকেন্ড পরে মাছটাকে আবার আমি একটু উপরে দিয়ে মাছটাকে আবার ওইদিকে মুভ করাবো। সেটা করার জন্য আমাকে এখান থেকে 2 সেকেন্ড পরে মাছটাকে আমি উপরে নিলাম। নেওয়ার পরে আমি এই 20 সেকেন্ডের মাথায় এসে আমি মাছটাকে এই প্রান্ত থেকে ওই প্রান্তে নিব। এখন আমার মাছটা উল্টো উল্টো হয়ে আছে। তো উল্টো হওয়া মাছটাকে আমি কিভাবে এটাকে ঘোরাবো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্কেলে আসবেন। স্কেলে আসার পরে এখানে এই দিয়ে দিবেন। এখন দেখুন আমার এই মাছটা কোন পজিশনে যাচ্ছে। এখান থেকে শুরু করে মাছটা ঘুরে গেল, উল্টো হয়ে যাচ্ছে মাছটাকে আমার এটা উল্টো থাকবে না। মাছটা আমার এখানে উল্টো থাকবে না, মাছটা আমার সোজাভাবেই আসবে। এখন এই যে মাছটা সোজাভাবে আসতেছে, একটা মাছ এদিকে যাচ্ছে আর একটা মাছ ওইদিকে আসতেছে। মাছটা আস্তে আস্তে উপরে, মাছটা আস্তে আস্তে ছোট হচ্ছে। হ্যাঁ, উপরে মাছটা আস্তে আস্তে ছোট হচ্ছে। তারপরে এই মাছটা এখান থেকে আমার এই 12 সেকেন্ডের পর থেকে মাছটা আবার আমার এই মাছটা আবার ঘুরে চলে যাবে। সেজন্য আমার এটাকে কি মাছটার সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে আমি শুধু এটাকে ঘুরে উল্টো হয়ে যাবে মাছটা। সেই জন্য আমি উপরটাকে মাইনাস চিহ্ন দিয়ে স্কেল সিলেক্ট রেখে উপরটাকে আমি মাইনাস করে দিয়ে ওকে প্রেস করবো। মাছটা আমার ঘুরে গেছে। তারপর আমি মাছটাকে এখান থেকে 20 সেকেন্ডের ভিতরে আমি নিয়ে আসবো। 20 সেকেন্ডের ভিতরে মাছটাকে আমি এভাবে নিয়ে আসবো। মাছটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে। দেখুন আপনারা, এই মাছটা, বড় মাছটা আস্তে আস্তে যাচ্ছে, যেতে যেতে ছোট হয়ে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে। যেমন পানিতে ভাসতে ভাসতে মাছটা যাচ্ছে, গিয়ে সে উপরে উঠে দিকে আবার এদিক দিয়ে বের হবে। এই যে দেখুন, আবার এখানে যে আমার বড় থেকে ছোট হয়ে গেছে, ভাসতে ভাসতে যাচ্ছে মাছটা পানিতে। এই আমরা এই দুইটা মাছ এভাবে অ্যানিমেট করলাম। এখন বাকি দুইটা মাছ আছে, দুইটা মাছ স্থিরভাবে পড়ে আছে। তো সেই দুইটা মাছের ভিতরে আমরা কি করব, এই দুইটা মাছকে আমরা নাড়াচাড়া করাবো। এই দুইটা মাছকে আমরা নাড়াচাড়া করানোর জন্য আমরা এখান থেকে এসে এই প্রথম যে এই যে এই মাছটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এটাকে আমরা ট্রান্সফর্মে আসবো। ট্রান্সফর্মে এসে মাছটাকে অবজেক্ট পজিশন সিলেক্ট করবো। পরে মাছটাকে চেপে ধরে স্ক্রিনে বাইরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই মাছটা
এখানে এনে রাখবো। রাখার পরে আমরা এখান থেকে এটাকে এই 10 সেকেন্ডের ভিতরে মাছটা এই প্রান্ত থেকে ও প্রান্তে যাবে। 10 সেকেন্ডের ভিতরে মাছটা এই প্রান্ত থেকে ও প্রান্তে যাবে। এটা কাজ শেষ। তারপর বাকি আছে আমার পার্পল কালার মাছটা। পার্পল কালার মাছটাকেও আমরা একইভাবে এটাকে মুভ করব। মুভ করার পর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে এসে পজিশন ক্লিক করব। ক্লিক করে এই মাছটাকে আমরা সেভ করে বাইরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখানে আমরা স্কেল